জামায়াত শিবিরকে এবার সিল পিডায় ক্ষমতা দখল করতে হবে। সিল পিডায় 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 ক্ষমতা দখল, এমন সিল পিডায় দেখাবে যে ক্ষমতা দখল করা যায়। এর বাইরে যদি কোনো অপশন থাকতো, there is no option, there is no choice, there is nothing. একটাই মাত্র ওয়ে, সিল পিডাও ক্ষমতা যাওয়ার জন্য। সিল পিডাইতে হবে, পিডায় পিডায় ক্ষমতা যাইতে হবে। জামায়াত শিবির কোনো অপশন, কোনো চয়েস, কোনো এখানে আর কোনো তাদের ওয়ে নাই ক্ষমতা যাওয়ার। একটাই মাত্র সিল পিডাও, এবং এখানে আর কোনো ভালো মন্দের টাইম নেই, হালাল হারামের টাইম নেই। এখন সিল পিডাইতে হবে ক্ষমতা যাওয়ার জন্য। লাস্ট ট্রেন, লাস্ট চান্স, লাস্ট সুযোগ। এই ট্রেন আর আসবে না, এই ট্রেন জীবন আর ফেরত আসবে না। এই ট্রেন কিয়ামত পর্যন্ত, টিল কিয়ামত এই ট্রেন আর আসবে না। জামায়াত শিবির কি ভাবছে আমি জানি না, তারা কি মনে করে, কি চিন্তা করে, পিআর টিআর, নির্বাচন কমিশন, মিটিং টিটিং, ইউনুস, ঐক্যমত। I don't understand, I don't know, I don't want to know, I don't have to know, I don't care to know. আমি ওগুলো জানতেও চাই না, বুঝতেও চাই না। আমার কাছে ওগুলো গার্বেজ। নির্বাচন পিআর আমার কাছে গার্বেজ। অল আই নো, শিল্পীরা ছাড়া জামায়াত শিবিরের কোনো সুযোগ, কোনো ভবিষ্যৎ নাই। এইটাই শেষ সুযোগ, শেষ ট্রেন। এই ট্রেন আর আসবে না। জামায়াত কি ভাবছে, জামায়াত কি করবে, তারা কি চায় আমি জানি না। জামায়াত শিবির তারা কি করবে, তারা কি ধরনের চিন্তা করছে, আই ডোন্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু নো, আই ডোন্ট হ্যাভ টু নো। বাট অল আই নো, যদি তারা সিল না পেটায়, দখল না করে, ক্ষমতা দখল না করে, মস্তক দখল না করে, পার্লামেন্ট দখল না করে, রাষ্ট্র ক্ষমতা দখল না করে, তারা যদি ভুল করে, শিল্পীরাতে ভুল করে, শিল্পীরাতে কোনো রকম কার্পণ্য করে, শিল্পীরা কোনো রকম রাইট রং চিন্তা করে, শিল্পীদেরকে কোনো রকম হালাল হারাম চিন্তা করে, আদর্শ নিয়ে তারা পড়ে থাকে, পিআর টিআর নিয়ে পড়ে থাকে, পিআর, নির্বাচন কমিশন, আলাপ, মিটিং, এগুলো নিয়ে তারা সময় নষ্ট করে। If they keep on wasting time and money and energy, জামায়াত যদি না উঠে ঘুম থেকে, জামায়াত শিবিরে তারা এখনো ঘুমিয়ে থাকে ভালুকের মতো উত্তর মেরুতে, if they don't wake up, সিল পিটানো শুরু না করে, ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু না করে, ক্ষমতা দখল না করে, ক্ষমতা যাওয়ার জন্য যা করা দরকার, সিল পিটানোর মহড়া, ক্লাস, ট্রেনিং শুরু না করে, ক্যাম্পেনিং শুরু না করে, there is no hope, no chance. আমি জানি না জামায়াত শিবির কি ভাবছে, কি চিন্তা করছে, তারা কি আইডিয়া about the election or ক্ষমতা or নির্বাচন। And I don't want to know, I don't have to know, I don't care to know, I don't need to know. নির্বাচন, পিআর টিআর, টিআর খিয়ার, এই সমস্ত গার্বেজ, রদ্দিমাল, আবর্জনা, নর্দমা, I don't have to know none of this. All I know, জামায়াত শিবির সিল না পেটায়, সিল পিটায় পিটায় পিটায়, রেকর্ড সৃষ্টি না করে, ইতিহাস না করে, হালাল হারাম বাদ দিয়া, পাপ পুণ্য বাদ দিয়া, ঠিক বেঠিক বাদ দিয়া, ভালো মন্দ বাদ দিয়ে, আদর্শটা আদর্শ ফাদর্শ বাদ দিয়ে যদি তারা লাইনে না আসে, লাইন মতো যদি তারা লাইন মতো ট্রেনে না ওঠে, এই ট্রেন জীবনে ফিরবে না। শিল্পীরাও, শিল্পীরাই তো, শিল্পীরাই ক্ষমতা দখল, শিল্পীরা পিঠা ক্ষমতা দখল। জামায়াত শিবিরের কোনো হোক, কোনো ফিচার, কোনো রকম তাদের কোনো তাদের কোনো মানে এক্সিস্টেন্স নাই। ইজ দ্য লাস্ট চান্স, লাস্ট স্ট্রিং। এটি কফিনের লাস্ট পেরেক, is the last perek for their coffin as a political party. জামায়াত শিবির যদি ভুল করে, তারা কি ভাবছে আমি জানি না, and I don't know what they're doing. তারা 54 বছর ক্ষমতার বাইরে, 54 বছর তারা কিছুই করে, 54 বছর তারা মহাত্মা গান্ধীর মতো আচরণ করছে, 54 বছর তারা মহাত্মা গান্ধীর মতো ভেগ ধরে বসে আছে। মহাত্মা গান্ধীর ভেগ, এই ভেগ আমি পছন্দ করি না। মহাত্মা গান্ধী এগুলো পছন্দ করি, আমি গান্ধীর সমস্ত ভেগটা পছন্দ করি না। The country is in trouble.
দুইটা হালাকু খানের পরিবার, দখলদার হালাকু খান, সন্ত্রাস, ফ্যাসিবাদ, গণহত্যাকারী চোর, দুই হালাকু খান পরিবার, 54 বছর। জামায়াত যদি এবার তাদের হাত থেকে ক্ষমতা সিজ না করে, জামায়াত শিবির হালাকু খান পরিবারের হাত থেকে ক্ষমতা দখল না করে, পুনরুদ্ধার না করে দেশকে, 54 বছর কিছুই করে, 54 বছর তারা পুরাপুরি বাইরে আছে, ক্ষমতার বাইরে, সবকিছুর বাইরে, 54 বছর তারা এত পটেনশিয়াল, এত ভোট, এত সমর্থন, এত জনপ্রিয়, এত নেসেসিটি, নিড এত বেশি, তারা নিডেড ফর দ্য নেশন টু বি ইন পাওয়ার, টু বি ইন দ্য পার্লামেন্ট, এত বেশি তাদের সুপ্রিমেসি আছে। বাট রিগার্ডলেস অফ অল অফ দিস, রিগার্ডলেস অফ অল দ্য থিংস দ্যাট ইজ রিয়াল, they don't care about power, they don't care about nothing. তারা বসে আছে পিআর নিয়ে। রাখেন পিআর, রাখেন সমস্ত গার্বেজ, আই কল ইট ট্রাশ গার্বেজ, পিআর টিআর, নির্বাচন কমিশন, পিআর, নির্বাচন, ঐক্যমত, মিটিং, it's all rubbish, all garbage, all it matters, all is true, all is real. সিল মারো, সিল পিটাও, সিল পিটাও, পিটায় ক্ষমতা দখল করো। দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সিল পিটা ক্ষমতা দখল করে একদম লাল করে দাও। নির্বাচনের পাশা লাল করে দাও, পিটাই দাও। দিস দ্য রিয়েল থিং টু ডু নাও। আর কোনো অপশন, কোনো চয়েস নাই। দুই হালাকু খান, দুই সন্ত্রাসী পরিবার, 54 বছর। এর বাইরে জামায়াতের কোনো যদি অপশন থাকতো আমি বলতাম, আমি দেখি না, আমি আর কিছুই দেখি না। আমি অনলি থিং আই সি, সিল পেটাও, ক্ষমতা দখল করো, দুই হালাকু পরিবারকে বের করে দাও, এদেরকে ব্যান করে দাও, এদেরকে খারিজ বাতিল করে কবর দিয়ে দাও। দুই হালাকু পরিবার, হালাকু খান দখলদার, 54 বছর দুই হালাকু পরিবার, দুই সন্ত্রাসী, গণহত্যাকারী, চোর, খুনি, সন্ত্রাস, বদমাস, দুই দেশদ্রোহী হালাকু খান দখলদার পরিবার। বা জামায়াত 54 বছর আঙ্গুল চুষছে, কলা চুষছে, মূলা চুষছে, তারা কিচ্ছু করছে, নাথিং। তারা দেখছে, জানছে, বুঝছে, সবকিছু, বাট দে হ্যাভ দ্য মোস্ট পটেন্সিয়াল টু গোইং টু পাওয়ার, জামায়াত ইসলাম শিবির। তা যথেষ্ট ভোট আছে, জনপ্রিয়তা আছে, সুপ্রিমেসি আছে, সক্ষমতা, যোগ্যতা আছে, জনপ্রিয়তা আছে, বাট দে আর নট ডুইং এনিথিং টু সিজ দ্য পাওয়ার অফ দ্য হ্যান্ডস অফ দ্য হালাকু খান পরিবার দুইটা। এইবার যে জামায়াত ইসলাম এই ট্রেন মিস করে, সিল না পেটায়, দখল না করে, এবং সিল পিটানোর যে মহড়া প্রয়োজন, ট্রেনিং প্রয়োজন শুরু না করে, পিআর টিএস আবর্জনা বাদ দিয়ে সিল পিটানোর লাইনে চিন্তা না করে, ক্ষমতা দখলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না করে, বন্দোবস্ত না করে, তাহলে আবারও হালাকু খানরা নিয়ে যাবে ক্ষমতা। দেশে লেগে সিজ দ্য পাওয়ার, হালাকু খান দুইটা পরিবার। আমরা তখন উই শ্যাল বিকাম এ ফেইল্ড নেশন, ধ্বংস হয়ে যাব, নষ্ট হয়ে যাব, আমরা পুরোপুরি জাহান্নামে চলে যাব, কিয়ামতের দিকে চলে যাব। আমরা ধ্বংস হয়ে এমন অবস্থা হবে যে এই দেশের কোনো অস্তিত্ব, কোনো মানচিত্র থাকবে না। সুতরাং জামায়াত শিবিরকে বলতে চাই, নো টাইম টু রেস্ট, নো টাইম টু স্লিপ, নো টাইম টু ওয়েস্ট ফর দ্য পিআরটিআর নির্বাচন। সরাসরি সিল পেটানোর প্রোগ্রামে যাইতে হবে, ওই লাইনে গিয়ে সিল পেটা ক্ষমতা দখল করতে হবে। ক্ষমতা দখল ছাড়া, সিল পিটে ক্ষমতা দখল করার পদ্ধতি ছাড়া অন্য কোনো সিস্টেমে কোনো উপায়, কোনো কাজ হবে না। এই সুযোগ আর আসবে না। ইজ দ্য লাস্ট টাইম, লাস্ট চান্স, লাস্ট ট্রেন, লাস্ট অপরচুনিটি। জামায়াত শিবির ভুলে মিস করে এইবার ক্ষমতা, তারা এই দেশের মাটি থেকে উৎখাত হয়ে যাবে, নিরুদ্দেশ হয়ে যাবে, নিখোঁজ হয়ে যাবে, তাদের রাজনীতি শেষ হয়ে যাবে এইবার না গেলে পরে ক্ষমতা। 54 বছর পরে, 54 বছর তারা কিচ্ছু করে, তারা মুখে আঙ্গুল দিয়ে বসে আছে, কলা চুষছে, আঙ্গুল চুষছে, তারা কোনো রকম কোনো চেষ্টা, চরিত্র, কোনো রকম ট্রাই তারা করেনি ক্ষমতা যাওয়ার জন্য।
এইবার করতে শিল্পীটায় ক্ষমতা যেতে হবে জামাত শিবিরকে। শিল্পীটার বাইরে অন্য কোনো মেকানিজম, মেথড, বন্দোবস্ত, সিস্টেম নাই। শিল্পীটার একমাত্র ওয়ে টু গো টু পাওয়ার, দ্য ওনলি টু গো টু পাওয়ার ইজ শিল্পীটাও। সুতরাং জামায়াতে ইসলাম শিবিরকে এবার এটা প্র্যাকটিস করতে হবে, এটা গ্রহণ করতে হবে, এটাকে নিয়ে আর কোনো চিন্তা করা যাবে না। দিস মাস্ট বি ফাইনাল ফর দেম ডিসিশন যে আমরা শিল্পীটা এবার আমরা শিল্পীটা ক্ষমতা, আর কোনো পরিবার, আর কোনো হালাকু খান, আর কোনো জঙ্গি, আর কোনো কেউ ক্ষমতা যাবে না। 54 বছর পরে ক্ষমতা আমাদের, আমরা শিল্পীটাই হইলে পরে ক্ষমতা যাবে। এই প্রতিজ্ঞা, এই শপথ তাদেরকে নিতে হবে জামায়াত শিবিরকে।